আল্লাহু রাব্বুল আলামিন রাসূল ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। ইস্তিগফারের অর্থ যে দোয়া, তাই পেলাম থেকে। এবার আরেকটা হাদিসের কাছে যাই, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে যুদ্ধে পাঠালেন এক সাহাবাকে, আবু আমের রাদিয়াল্লাহু তাআলা তার নাম। তাকে সেনাপতির দায়িত্ব নিয়ে আওতাসের যুদ্ধে পাঠালেন। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি, ভালো করে দেখবেন, কিতাবুল মাগাজি 14 অধ্যায়, বুখারী শরীফের হাদিস বলছি। আবু আমের রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সেনাপতির দায়িত্ব দিয়ে আওতাসের যুদ্ধে পাঠালেন। তার সাথে তার ভাতিজা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যুদ্ধে যাওয়ার পরে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হলেন। সেই আঘাতের কারণে তিনি মৃত্যু পথযাত্রী। তাই তার ভাতিজাকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, ভাতিজা, আমার সম্মান, সেভাবে আমি কত বিক্ষত হয়েছি, সেভাবে আমি আহত, আমি মারা যাবো, বাঁচার আর খুব বেশি সম্ভাবনা নাই। আমি যখনই মারা যাবো, যদি মারা যাই, আল্লাহ রাসূলের কাছে যাবে, রাসূলকে আমার সালাম পৌঁছাবে, আর আমার জন্য তিনি যেন ইস্তাগফিরলি, আমার জন্য তিনি যেন ইস্তেগফার কামনা করে। আল্লাহ রাসূল কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য ইস্তেগফার কামনা করো। আল্লাহর রাসূল ইস্তেগফার যে দোয়া, এইটা আমি বুঝাচ্ছি, এইটার প্রমাণ দিয়ে হাদিসটা আলোচনায় নিয়ে এসেছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আবু আমের রাদিয়াল্লাহু মৃত্যুর পর রাসূলের কাছে এসে সালাম জানালেন। আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সালাম দিলেন। তিনি শাহাদাত বরণ করেছেন। নবী, আপনি তার জন্য একটি ইস্তেগফার কামনা করেন। আপনি ইস্তেগফার কামনা করেন, আপনাকে ইস্তেগফার করে বলেছেন, বুখারী হাদিস। রাসূল সঙ্গে সঙ্গে পানি নিলেন, পানি নিয়ে ওযু করলেন। ওযু করে দুই হাত তুলে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া শুরু করলেন। তাহলে ইস্তেগফারের অর্থ রাসূলকে হাত নামায় দোয়া করলেন না হাত তুলে দোয়া করলেন? জবান করে কথা বলেন, হাত নামায় না হাত তুলে? বুখারী হাদিস অস্বীকার করলে অনেক আইম্মা দিন বলেছে সে হয়ে যায়। দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুলেই তার জন্য দোয়া করলেন। তাহলে ইস্তিগফারের অর্থ রাসূল হাত তুলে দোয়া করেছেন, কথা ঠিক আছে? তাহলে যখন রাসূল দাফন করার পরে সাহাবাদের নির্দেশ দিলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ইস্তিগফার কামনা করো। কি এখানে কি দোয়া করা বুঝাবে না দোয়া ছাড়া বুঝাবে? দোয়া করা না, দোয়া ছাড়া। বলে যে আল্লাহ রাসূল একাই করেছেন, আবু মুসা আশআরী তার সাথে ছিলেন না, সেই ভাষা পাওয়া যায় না। তাহলে তার উত্তরে বলি, আল্লাহ রাসূল জুমাতে ছিলেন, এক ব্যক্তি এসে বললেন, হালাকাতুল মাশিয়ালিয়াল, জনজীবন ধ্বংস হয়ে গেল, হালাকান নাস, মানুষ মরে গেল, রাসূল একটু দোয়া করেন। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দুই হাত উত্তোলন করলেন। আর রাসূলের হাত তোলা দেখেই সমস্ত সাহাবারা তুলে দোয়া শুরু করলেন। রাসূল বলেন নাই, আবার যারা হাত তুলেছেন নিষেধও করেন নাই। তাহলে রাসূলকে সাহাবারা যা করতে দেখেছেন, সাহাবারা তাই করেছেন, এটাও বুখারীর হাদিস। বোঝা গেল? তাহলে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল যখন হাত তুলে দোয়া করছেন, আবু মুসা আশআরী হাত বোধহয় পিছনে রাখে, সেটা কি? নামাজ পড়ছেন, তার জিন্দায় ময়না ছিলেন,
সিবিআই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বললাম আপনার জুতার তলায় অপবিত্র, জুতা খুলে ফেলুন। রাসূল জুতা খুলে ফেললেন। সাহাবারা দেখলেন জুতা পরে বোধহয় নামাজ পড়া যাবে না, জুতা খুলে ফেললেন। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পর বললেন, কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন? আপনাকে দেখলাম তো। আরে আমার জুতার তলায় অপবিত্র ছিল, জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন, সেই জন্য খুলেছি। তোমাদের যেহেতু ময়লা নাই, খোলার দরকার নাই। তাহলে রাসূলকে সাহাবারা যা দেখেছেন, রাসূলকে সাহাবারা যা দেখেছেন, যা করতে দেখেছেন, প্রমাণিত হলো নাকি? প্রমাণিত হলো। সম্মানিত মণ্ডলী, পরিষ্কার হয়ে যায়। তাহলে ইস্তেগফারের অর্থ রাসূল হাত তুলে দোয়া করেছেন। তাহলে এখন যদি বলা হয় না মরা ব্যক্তির জন্য তো দোয়া করা যাবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরে গেছিলেন না জীবিতই ছিলেন? মারা গেছিলেন। তো বড় বড় দোয়া করেছিলেন, মানে এখন দেশটারে দোয়া করবো নাকি আর এক জায়গায় যাই নাকি? তাদের সমন্বয় যেহেতু বড় বড় নেতারা মুফতিরা বলেছেন, আমি একটু বলি নাকি? এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পালাক্রমে এক এক স্ত্রীর কাছে সময় দিতেন। ওনার পালা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জিবরিল আমিন আসলেন, নবী আপনি ওই জান্নাতুল বাকিতে যান, বড় হাদিস মুসলিম শরীফের। উনি তাড়াতাড়ি করে বিছানা ছাড়লেন, সন্তর্পণে গোপনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেলেন, পিছনে পিছনে গেলেন। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে যে এক ঘন্টা দিবেন নাই, দীর্ঘক্ষণ তিনি দোয়া করেছেন, দীর্ঘক্ষণ দোয়া করেছেন। দোয়া করতে করতে হাত লেগে গেছে, আবার ছেড়ে দিয়েছেন, আবার দোয়া করেছেন, আবার ছেড়ে দিয়েছেন, আবার দোয়া করেছেন, আবার ছেড়ে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল হাত তুলে ইস্তেগফার করেছেন না করেন নাই? করছে। তাহলে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল ইস্তেগফার করেছেন মায়েদের জন্য দুই হাত তুলে দোয়া করে। এখন যদি কোনো কাটতে নিয়ে এসে দলকে পাঠানো দেওয়ার জন্য সে অন্ধ সেজে সমাজকে যদি পালানোর চেষ্টা করে, আপত্তিজনক আর কি হতে পারে? কথা ঠিক না? ঠিক। আমার পরিষ্কার হয়ে যায়। আসলে সমস্যা কোন জায়গাটা কি জানেন? সমস্যা হলো যে আমরা যাই আলোচনা করতে গেলে হুজুর টাকা তোলেন, হুজুর টাকা তোলেন, হুজুর তাই করেন, হুজুর তাই করেন, হুজুর এই কথাগুলি বলার সুযোগ হয় মানুষ মনে করে বোধহয় নাই। এতদিন তাহলে আলেম ওলামা কিছু করে নাই, যত পরিচয় হলো বর্তমান জামানার মুক্তি। কিয়ামতের আলামতের তো একটা আছেই যে এই জামানার লোকগুলো ওই পূর্ব জামানার লোককে বলবে তারা কিছুই জানতে না, ওরা মূলত ছিল। তাই হয়েছে না, হয় নাই? সমান্ত সমান বলি তাই আল্লাহ রাসূল থেকে হাদিস রিওয়ায়াত করা হয়েছে, আল্লাহ রাসূল দাফন করার পরে কবরের পাশে সাহাবাদের আদেশ করেন দোয়া করো। আর আমরা শুনে রাসূলের এই আদেশকে ভাইরাল করে আমি যদি স্থান ত্যাগ করি তাহলে রাসূলের হাদিসকে অস্বীকারী এই আয়াত অমান্য করা হয় কি হয় না? কোরআনের আয়াত অমান্য করে যদি আমি বলি সঠিক হয়, সমাজে কষ্ট সৃষ্টি করার জন্য, মুসলিম মিলাদকে ধ্বংস করার জন্য এটা একটা সুযোগ সন্ধানী দল। আমার হয় না হাতের রোদত্ব হবেন নাই, সব ফিরে নাই। আপনার পিতা, আপনার মাথা মারা গেছে, আপনি তার জন্য কিছু করতে পারেন নাই। আপনার মনের ব্যথা, আপনি চাহিদা পূরণ করতে পারেন নাই। স্ত্রীর কারণেই হোক, যে কারণেই হোক আপনি পারেন নাই। সুযোগটা আপনার আছে। সেই সুযোগটা হলো এই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসানু কথা আমার বুকু, মানুষ মারা যায়
দুনিয়ার সব আমল ইনকিতা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল জারি থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, হলো সাদকায়ে জারিয়া, যেটা চলমান সাদকা, একবার করবেন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এইটা হলো একটা। আর এমন তহবিল, এমন বিদ্যা আছে, বিদ্যা মানুষের উপকার দেয়। শিখালেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিখালেন, বিসমিল্লাহির রহমানির রহিম শিখালেন। একটা হাদিস আছে যে মুক্তবে ছেলেপেলে পড়তে পড়তে যাচ্ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলেন, এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কারণে ওই সন্তানের পিতামাতার কবরে আযাব মাফ করে দেওয়া হয়েছে।